বিশ্ববাজারে এবার জায়গা করে নিতে চলেছে শান্তিপুর শাড়ি। শান্তিপুরে তাঁত এবং ব্যবসায়ীদের বিশ্ববাজারে তুলে ধরতে এখন একাধিক উদ্যোগ প্রাক্তন বিধায়ক প্রধান নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য, যিনি শান্তিপুর কাপড়ের হাটে নির্বাচনী প্রচারে যান অরিন্দম ভট্টাচার্য। সেখানে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপর শান্তিপুরে তাঁত শিল্প নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছে নির্বাচনী ইস্তেহার তা লিখিত আকারে বিশ্লেষণ করেন। আগামী দিনে শান্তিপুরে তাঁত এবং শাড়ি বিশ্ববাজারে খ্যাতি অর্জন করবে বলে জানান তিনি। আজকে বঙ্গের হাটে, এর আগে ঘোষ মার্কেটে ছিলাম। আমি বঙ্গের হাটে এসে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে যত আমাদের তন্তুজীবী আছেন, মহাজনরা আছেন, শাড়ি বিক্রেতারা আছেন, আমি তাদের কাছে একটা বার্তা দিচ্ছি। কারণ আজকে আমাদের মেরুদণ্ড বলতে গেলে আমাদের তাঁত শিল্প ছিল। এটাই শান্তিপুরের ইতিহাস। শান্তিপুরের অর্থনৈতিক সচ্ছলতার এইটাই কিন্তু মূল ভিত্তি ছিল, যেটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। এবং আজকে আপনাদের সামনে এই ইস্তেহারের মাধ্যমে, এটা ইস্তেহার না, অর্থনীতি ও জীবিকা শিল্প, হ্যান্ডলুম ও তাঁতি শিল্প 60,000+ পরিবার, এটা নির্বাচনী ইস্তেহার না, এটা আমার ব্লু প্রিন্ট ছিল 2016 সালে, যার জন্য এখানে ক্লাস্টার্স তৈরি করা হয়েছিল, যার জন্য ওই এক্সপোর্ট গাইডেন্স সেল হ্যান্ডলুম দপ্তরে তৈরি করা হয়েছিল। বিষয়টা ছিল একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তৈরি করা শান্তিপুর। কারণ কোনো সরকার ব্যবসাকে কখনো তোলে না, এবং বিগত দিনেও আমরা এই দেখে এসেছি। সরকার তাদের মুখাপেক্ষী করে রাখে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার ভেতরে লিপ্ত। আজকে এই দল ছেড়ে আমার যেই পদক্ষেপ, অনেকে অনেক কথা বলছেন, এগুলো দলের লোক যারা দল করে তারা বলছে। মূল উদ্দেশ্য ছিল শান্তিপুরের অর্থনৈতিক উন্নতি, এবং তার জন্যই দলের বন্ধক যেই পায়ে দড়ি বেঁধে দেওয়া, সেই দড়িটা ভেঙে ছিঁড়ে আমরা এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি শান্তিপুরে তৈরি করার জন্য সংকল্পবদ্ধ। এবার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এর জন্য খালি তাঁতিদের নিলে কিন্তু হবে না। তাঁতিরা তাঁত বোনে, তারা শাড়ি তৈরি করে, তাদের ওইটা আর্ট। কিন্তু যারা মহাজন আছে তারা মার্কেটটা চেনে, এবং মার্কেট আজকে এখানে বাংলার মার্কেট স্যাচুরেটেড। বাংলায় সুরাতের শাড়ি এসে চেপে বসেছে, সব জায়গায় ওই সস্তা সুরতের শাড়ি। এইখানে যে হাতে বোনা আমাদের যেই শিল্প ছিল সেটা ধ্বংস হয়ে গেল। পশ্চিমবাংলার মার্কেটে চলছে না, আসাম চলছে না, ত্রিপুরায় চলছে। শান্তিপুরি শাড়ি এর একটা ব্র্যান্ডিং হয়ে সেই নতুন মার্কেট খুলে দেওয়া যায়, যেটা একমাত্র সেই জায়গাটা আমি জানি। কারণ আমার সেই যোগ্যতা, আমার কাজ, আমি ইন্টারন্যাশনাল ট্রেড লয়ার। আমি আগেও বাংলা সরকারকে যখন বিধায়ক ছিলাম সাজেশন দেওয়া হয়েছে, প্রশাসনিক বৈঠকেও বলেছি, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত কেন হয়নি সেটা পরে বুঝতে পেরেছি, যে সরকার চায় না যে এইখানে এই শিল্পটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হোক। কারণ তাহলে শান্তিপুরের কোথাও একটা এমন উত্থান হবে যে বাকিদেরকে তাদের জবাবদিহি করতে হবে, যে তাদের জায়গাটা কেন উঠলো না, কিংবা তাদের জায়গায় কেন অর্থনৈতিক সচ্ছলতা এলো না। এই দলগুলো প্রত্যেকটা মানুষকে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চায়। সেইখান থেকে আজকে আমার কারোর বিরুদ্ধে লড়াই না, আমার নিজেদের লোকেরা, যেখানে একটা হোমগ্রোন ইন্ডাস্ট্রি ছিল তাঁত শিল্প, যেই তাঁত শিল্পর ইতিহাস 1000 বছরের পুরনো, এবং এটা সত্যিকারের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ছিল একসময়। এটা সিল্ক রুটের পার্ট ছিল। শান্তিপুর থেকে চায়না হয়ে আগেও শাড়ি বাইরে যেত। 1000 বছর পুরনো সেই ইতিহাস পর্যন্ত ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকে সেটাকে জাগিয়ে তোলার জন্য বিদেশের নতুন মার্কেট। কোথায় নতুন মার্কেট? ইউক্রেন।
কোথায় নতুন মার্কেট? ইরান। কোথায় নতুন মার্কেট? মিডল ইস্ট, যেখানে কাপড়ের ডিমান্ড আছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, সারা দুনিয়ার, আমেরিকার, ইউরোপের সেখানে অর্থ লেগেছে, কিন্তু আজকে ইউক্রেনের সেই কাপড়ের চাহিদা মেটানোর কিন্তু জায়গা নেই, সেটা চায়না মিট করছে। তো সেইখানে যদি আমরা আমাদের একটা ভাগ ওইখানে নিয়ে নিই, ইরানেও সেম। আমার সাথে সেখানে তাদের সাথে কথাবার্তা হয়েছে দীর্ঘদিন ধরে। 2018 সাল ইউক্রেন পার্লামেন্টে ভারতবর্ষের থেকে একমাত্র আমি গিয়ে বক্তব্য রেখেছিলাম, তখন আমি বিধায়ক। আপনাদের সামনে সেই তথ্য আপনারা ইন্টারনেটে খুঁজলেই পাবেন। পার্লামেন্টেরিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন 2018 সালে সারা বিশ্বের সব লিডার্সদের ডেকেছিল এবং ভারতবর্ষ থেকে কেউ যায়নি, আমাকে ডেকেছিল। কেন? আমি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই হিসাবে অ্যাজ এ রিসার্চ স্কলার পাবলিক পলিসি। তো তখন থেকে তাদের সাথে আমাদের একটা হৃদ্যতা আছে, এবং তার সাথে ইরান ভারতবর্ষের পুরনো বন্ধু, এবং আমাদের সাথে তাদের সংস্কৃতি কৃষ্টি মেলে। এই দুটো দেশকে যদি আমরা ক্যাটার করতে পারি, যেই টাই আপ আমি অলরেডি করে ফেলেছিলাম, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে দেয়নি এই সরকার। এরা চায় না যে শান্তিপুরের তাঁত শিল্প আবার জেগে উঠুক, এরা ওই শান্তিপুরের তাঁতিরা হাত পেতে থাকুক, এইটা চায়। কিন্তু আমাদের যেই ক্ষমতা আছে, আমি বারবার বলছি, আত্মনির্ভর শান্তিপুর হবে। কীভাবে হবে? আত্মনির্ভর তখনই হতে পারে যখন আর্থিক সচ্ছলতা আছে, এবং সেই আর্থিক সচ্ছলতা 2000-5000 তাতে হয় না। সেও আমি করানোর চেষ্টা করেছি। আমার সময় ওই ডাব্লু কার্ডের 4000 টাকা করে প্রত্যেকটা তাঁতি পেয়েছে, তারপরে আর কারুর 1 পয়সাও জোটে। কিন্তু তাতে তো হবে না। আজকে আমার খিদে পেয়েছে, আমার 1 থালা ভাত চাই, সেখানে একটা ব্রিটানিয়া বিস্কুট ধরিয়ে দিচ্ছে হাতে, যে এই খেয়ে চালিয়ে নাও। আর তার জন্য তার পেছনে ছুটতে আমি বাধ্য, কারণ আর তো কিছু জুটছে না। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আমাদের একটা ফর্মুলা, এই যে দেখছেন, কোঅপারেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে। কিন্তু এইখানে যা কোঅপারেটিভ আমরা আজ পর্যন্ত দেখে এসেছি, সেটা হলো ওই তাঁতিদের নিয়ে ক্লাস্টার আমিও করিয়েছিলাম, আমিই শুরু করেছিলাম সেটা, কিন্তু সেটাকেও দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছে এই রাজনৈতিক দলের কিছু নেতারা। সে বিক্রি বাট্টা করে সব খেয়ে নিয়েছে, তারা কোটি কোটি টাকা সরকার থেকে এসছে এবং সেটা লুট করে খেয়ে নিয়েছে। তাঁতিরা কিচ্ছু পায়নি, কোনো উপকার পায়নি। আজকে সেইখান থেকে সেই সমস্যাটা যাতে সমাধান হয় অঞ্চল ওয়াইজ, এই দেখতে পাচ্ছেন একটা অঞ্চলের সমবায় তৈরি করার পর, সেই সমবায় কাদের নিয়ে? তাঁতি, মহাজন, বিক্রেতা। কারণ তাঁতিরা তাঁত বোনে, তারা মার্কেট জানে না। মার্কেট কারা জানে? মহাজন। মার্কেট কারা জানে? যারা বিক্রেতা। এইবার আজকে এইখানে মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে, আমাদের জিনিস বিক্রি হচ্ছে না, তো নতুন মার্কেট ধরতে হবে। সেই নতুন মার্কেটটা হলো আমাদের ইউরোপিয়ান মার্কেট, মিডল ইস্টের মার্কেট, ইউক্রেনের মার্কেট, যেখানে কথাবার্তা বলে এটা আমি পারি একমাত্র। আর তো কারোর এখানে সেই যোগ্যতা নেই, জানেও না, জানলেও সে করতে পারবে না। আমার এটা ফিল, আমার এটা দক্ষতা। আমি আপনাদের মধ্য দিয়ে এই যে দেখাচ্ছি সমবায়ে মহাজনরা, বিক্রেতারা, তারা স্টেক হোল্ডার হবে, এবং তার সাথে তাদের আজকে এক্সপোর্ট করলে একটাই বেনিফিট, যে আমার প্রোডাক্টের দাম 3 গুণ হতে পারে। এবার 3 গুণ যদি দামে আমি বিক্রি করতে পারি, সবাই উপকৃত, এবং বাল্কে, কোয়ান্টিটি। এখানে এমন না যে ওই 1 লাখ পিস বিক্রি হলো, না, কোয়ান্টিটিটা হিউজ হবে, হিউজ। একটা দেশের চাহিদা, মানে বুঝতে পারছেন? তো সেইখানে হয়তো শাড়ি পরবে না, কিন্তু এই শাড়ি নিয়ে গিয়ে তারা নিজের মতন করে তৈরি করে নিতে পারে, কিংবা এখান থেকে থান তৈরি হয়ে যেতে পারে। আমার অনেক তাঁতিদের সাথে কথা হয়েছে, এখানে মহাজনদের সাথে কথা হয়েছে, যারা বড় ব্যবসায়ী, তাদের সাথেও কথা হয়েছে, এবং সেই তাদের সাথে কথাবার্তার মধ্য দিয়েই কিন্তু এই টোটাল প্রজেক্টটা তৈরি করা হয়েছিল। আমি আপনাদের কাছে একটাই কথা বলছি, যে এই মেসেজ প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা সমবায় এবং ব্র্যান্ড শান্তিপুরি শাড়ি, এটা ব্র্যান্ড তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা সমবায়
এবং শান্তিপুর টাউনের জন্য আলাদা একটা সমবায়। এই সমবায়ের স্টেক হোল্ডার বিক্রেতারা, শাড়ি বিক্রেতারা, মহাজনরা এবং তাঁতিরা, যাতে তাদের আয়টা সুরক্ষিত থাকে সেইটা দেখা। এবং মার্কেটিং এজেন্সি আলাদা, যেই মার্কেটিং এজেন্সি এই প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছবে এবং তার সেলস অ্যান্ড প্রমোশন করবে। তার জন্য একটি প্রফেশনাল অর্গানাইজেশন যারা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মার্কেটিং করে গ্রেটার নয়ডাতে, তাদের সাথে আমাদের একটা টাই আপ করা হয়েছে। তো একদিকে এই কোঅপারেটিভ মডেল, সমবায় মডেল, তার সাথে এই প্রফেশনাল মার্কেটিং অ্যান্ড সেলস এজেন্সি, আর আমাদের এই শান্তিপুরি শাড়ি পারচেজিং অফিস যেটা, সেটা একটা কিভ ইউক্রেনে এবং মিডল ইস্টের দুবাই থেকে যাতে ক্যাটার করা যায়, কারণ দুবাই ইন্টারন্যাশনাল বিজনেসের হাব। এবং আমাদের কথাবার্তা চলছে যে হংকংয়েও যদি একটা করা যায়। দুটো জায়গায় আমাদের অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে, কিভে আর দুবাইয়ে। একটা হংকং, শান্তিপুরি শাড়ি। আপনারা জানেন আমার এই টোটাল ইনিশিয়েটিভটা শান্তিপুরকে হাইলাইট করা, যে শান্তিপুর হাত পেতে না, শান্তিপুর দিয়ে এসছে সবসময়, সেই জায়গায় আবার শান্তিপুরকে নিয়ে যাওয়া। এবং এটা কোনো সরকারি দল কিংবা কোনো সরকারের দ্বারা সম্ভব না, তারা করবে না। এই জিনিস করেনি, তার পেছনে কারণ আছে। করেনি কারণ তারা করতে চায় না, তারা করবে না, তাদের দরকার নেই যে এখানে একটা জায়গা উঠুক। আজকে শান্তিপুর যদি জেগে ওঠে, সুরাত ঝাড় হয়ে যাবে। সেটা চাইবে যারা গুজরাট থেকে এসে ভারতবর্ষ দখল করেছে? আজকে যদি শান্তিপুর জাগে, সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা বিধানসভা ওই কলকাতার দিদিকে প্রশ্ন করবে যে ওরা উঠে গেল, আমাদের কি হবে? এর জন্য শান্তিপুরকে চেপে রাখা হয়েছে। তো এইবার আমরা টোটালি কোঅপারেটিভ মডেল এবং একদম কর্পোরেট স্টাইলে শান্তিপুরকে নিয়ে যেতে চাইছি। তার জন্য এইসব বাঁধন ভেঙে ফ্রি হয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে লড়ছি। কারণ এখন আর সেই বাধা নেই, কোনো বাধা নেই, কারুর বাধা মানব না। অনেক চেষ্টা করেছি তাদের সাথে থেকে, তাদের কাছে রিকোয়েস্ট করে, কিন্তু সেটা মানবে না। সেটা পরে বুঝতে পারলাম যে এরা চায় না এটা হোক, কারণ তাহলে নির্ভরশীলতাটা চলে যাবে। আর আমরা চাইছি এখানে শান্তিপুর আবার আত্মনির্ভর। এই মডেলের মধ্য দিয়ে আমি প্রত্যেকটা এখানে যারা তাঁতি আছেন, যারা মহাজন আছেন, যারা বিক্রেতা আছেন, আপনাদের প্রত্যেককে বলছি ওই ফর্ম আপনাদের কাছে পৌঁছবে, ফিল আপ করবেন এবং সেটা জমা দিতে হবে। কারণ সবাইকে ইনক্লুড করতে হবে। একটা অঞ্চলের সমবায় সমিতি মানে বুঝতে পারছেন, এটা কোনো ক্লাস্টার না যে 500 তাঁতি তাদের দিয়ে হয়ে গেল, কাগজ ফিল আপ করে দেওয়া হলো। নো, সারা অঞ্চলের যত তন্তুজীবীরা আছে, তার ভেতরে বিক্রেতা মহাজন সব ইনক্লুড, তারা সবাই স্টেক হোল্ডার হবেন। যার যেরকম ক্যাপাসিটি তার সেরকম স্টেক হোল্ডিং। এবং শান্তিপুরের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তৈরি করে দেবো। ইনকাম ট্যাক্সের রিবেট পাবে ব্যবসায়ীরা, কারণ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যখন তৈরি হয়, 10 বছরের জন্য ইনকাম ট্যাক্স হলিডে আছে আন্ডার সেকশন 10B। আমি এই আইনি যেই সহায়তাগুলো আছে, যেগুলো কোনোদিন অ্যাভেলই করেনি শান্তিপুর, করতে দেওয়াও হয়নি, জানানোও হয়নি, সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড় করানোর এই প্রক্রিয়া শুরু করছে। ধন্যবাদ।